হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের 6.4.1। এটা হচ্ছে আপনাদের বইয়ের 91 এবং 92 পৃষ্ঠা। তো এটার যে প্যাসেজটা আছে আমরা পুরো প্যাসেজটা আলোচনা করব, তো সুন্দরভাবে আলোচনা করে ফেলবো অর্থসহ, যাতে করে এটাতে আর আপনাদের কোনো সমস্যা না থাকে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ যারা আমাদের চ্যানেলে নতুন, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা পড়ে নিই প্যাসেজটা আসলে কী বলা আছে। এখানে বলা আছে, রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে। দেন তারপর ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় অর গ্রুপ অথবা দলে কাজ করো, এবং আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য কোয়েসিভ ডিভাইসেস, কোয়েসিভ ডিভাইসগুলো ইউজ, যেগুলো ব্যবহার করা হয়েছে ইন দ্য টেক্সটটিতে। মেক আ লিস্ট, একটা লিস্ট তৈরি করো, অফ দিস, এগুলোর, ইন দ্য টেবল বিলো, নিচের টেবিলে, এবং অ্যানালাইজ করো দ্য পারপোজ, উদ্দেশ্য, অফ ইউজিং দ্য কোয়েসিভ ডিভাইসেস, এই কোয়েসিভ ডিভাইসগুলোর উদ্দেশ্য সম্পর্কে ইন দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোতে। ওকে, তো আমরা চলে যাই আমাদের মেইন প্যাসেজে। সেটা হচ্ছে কি সম্পর্কে? সেটা হচ্ছে ওয়ান্ডার্স অফ দ্য এনসাইন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাচীন বিশ্বের যে আশ্চর্য আছে সেটা সম্পর্কে। তো এখানে একজন মেয়ে আছে, তার মায়ের সাথে কথোপকথন, তো সেটাই আমরা পড়ি। তো দেখো, আমিনা ওয়াজ সিটিং, আমিনা বসেছিল, ইন হার বেড, তার বিছানায়, হোয়েন হার মাদার এন্টার, যখন তার মা প্রবেশ করেছে, হার রুম, তার রুমে। যেহেতু আমিনা ওয়াজ লস্ট ইন হার থটস, যেহেতু আমিনা তার চিন্তায় মগ্ন ছিল, শি ডিড নট নোটিস, সে লক্ষ্য করেনি। দেয়ারফর, তাই, ইট স্টার্টলড, আমিনা চমকে উঠেছিল, হোয়েন হার মাদার স্পোক, যখন তার মা কথা বলেছিল। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? হার মাদার আস্ক হার, তার মা তাকে জিজ্ঞেস করলো। আই ওয়াজ রিডিং, হোয়েন, যখন আমি পড়তেছিলাম, আই কেম অ্যাক্রস দ্য টার্ম, আমি একটা বিষয়ে উপনীত হলাম, 7 ওয়ান্ডার্স অফ দ্য এনসাইন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য সম্পর্কিত। সো, তাই, আই ওয়াজ থিঙ্কিং, আমি চিন্তা করতেছিলাম, অ্যাবাউট দ্যাট, সেটা সম্পর্কে। আমিনা আনসার্ড, আমিনা উত্তর দিল। ইট ইজ আ লিস্ট অফ 7 নোটেবল স্ট্রাকচার, এটা একটা লিস্ট, সেটা হচ্ছে কি সম্পর্কে? 7টি নোটেবল স্ট্রাকচার, উল্লেখযোগ্য হচ্ছে স্ট্রাকচার, গঠন সম্পর্কে, অফ দ্য এনসাইন্ট পিরিয়ড, প্রাচীন বিশ্বের। মাদার সেইড, মা বলল। দেন তারপর হোয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স, এগুলোকে কেন আশ্চর্য বলা হয়? আজকে আমিনা জিজ্ঞেস করলো। ইউ টেল মি হোয়াই, তুমি আমাকে বলো। মাদার সেইড, মা উত্তর দিল বা মা বলল। আই ডোন্ট নো, মা, আমি জানি না। মেয়ে বললো, আমিনা বললো, আমি জানি না। ক্যান ইউ নেম 1 or 2 অফ দিস, তুমি কি এগুলোর একটা বা দুইটার নাম বলতে পারো? মাদার আজকে, মা জিজ্ঞেস করলো। গ্রেট পিরামিড অফ গিজা, গিজার গ্রেট পিরামিড। লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া লাইট হাউস। আনসার্ড আমিনা এই দুইটার নাম বলল। বোথ আর কারেক্ট, দুইটাই সঠিক। লেট আস টেক দ্য কেস অফ গ্রেট পিরামিড অফ গিজা, চলো আমরা গিজার যে গ্রেট পিরামিড আছে এটা সম্পর্কে আলোচনা করি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি কি এটা সম্পর্কে কিছু জানো? মাদার সেইড, মা জিজ্ঞেস করল। ফার্স্টলি, প্রথমত, ইট ইজ ইন ইজিপ্ট, এটা হচ্ছে মিশরে অবস্থিত। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট ইজ হিউজ, এটা বিশাল বা এটা বিশাল বড়। আমিনা রিপ্লাইড, আমিনা উত্তর দিল। ইট স্টুড 480 feet টল হোয়েন কনস্ট্রাক্টেড, যখন এটা নির্মাণ করা হয় তখন এটা 181 ফিট লম্বা ছিল। দাস বিং, এটা বিদ্যমান ছিল, দ্য টলেস্ট ম্যান মেড স্ট্রাকচার অফ দ্যাট টাইম, ওই সময়ের এটাই ছিল হচ্ছে মানবসৃষ্ট সবচেয়ে কি বড় স্ট্রাকচার বা গঠন। ফার্দারমোর, এছাড়াও, এটা রয়ে গেছে, সো ফর মোর দ্যান 3800 ইয়ার্স, এটা এই 3800 বছর ধরে একই রকম রয়ে গেছে। মাদার অ্যাডিড, মা যুক্ত করে উত্তর দিল।
I can hardly wrap my head around it. আমি এটার খুব কমই বুঝতে পারলাম, কম সংখ্যকই বুঝতে পারলাম। কনসিডারিং ইট ম্যাসিভ স্ট্রাকচার, এটার যে মেসিভ বিশাল আকার রয়েছে সেটাকে বিবেচনা নিয়ে। ইন এডিশন টু ইটস এনসাইন্ট অরিজিন, এটার প্রাচীন যে এটার যে উৎপত্তি আছে, যে প্রাচীন উৎস, সেটা কিভাবে সম্ভব বা এটার প্রাচীন উৎসটা কী সেটা নিয়ে আমি কি খুব কমই বুঝতে পারলাম। আমিনা সেইড, আমিনা উত্তর দিয়েছিল। মোরএভার, কিন্তু ইট ওয়াজ বিল্ট, এটা গঠন করা হয়েছে বা তৈরি করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে উইদাউট মডার্ন টেকনোলজিস্ট, আধুনিক টেকনোলজি ছাড়া। মাদার এডেড, মা উত্তর দিল। অল অফ দ্য সেভেন, এই 7টা আর টেস্টামেন্টস, প্রমাণ অফ হিউম্যান মার্ভেল, মানব যে বিস্ময়, এই মানব বিস্ময়ের এই 7টা হচ্ছে কি প্রমাণ। ফর ইনস্ট্যান্ট, উদাহরণস্বরূপ, দ্য লাইট হাউস, এই লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়ার লাইট হাউস ওয়াজ অলমোস্ট 387 ফিট টল, 387 ফিট লম্বা। ইন কম্পারিজন টু দ্যাট, মানে যদি তুলনা করা হয় বা তুলনাস্বরূপ, দ্য টলেস্ট বিল্ডিং ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সবচেয়ে বড় বিল্ডিং ইজ 561 ফিট, 561 ফিট, হুইচ ওয়াজ বিল্ড ইন 2012, যেটা 2012 সালে নির্মাণ করা হয়েছে। অলমোস্ট 2300 ইয়ার্স আফটার, যেটা 2300 বছর পর, দ্য কনস্ট্রাকশন অফ দ্য লাইট হাউস নির্মাণের 2300 বছর পর নির্মাণ করা হয়েছে। মাদার সেইড, মা বলল। নাও, এখন, টেল মি, আমাকে বলো, হোয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স, কেন এটাকে আশ্চর্য বলা হয়। মাদার এডেড, মাদার আস্ক, মা জিজ্ঞেস করলো। বিকজ, কারণ, দে আর অ্যাসপায়ারিং উইথ আ ফিলিং অফ আও, যেটা হচ্ছে আমাদেরকে একটা ফিলিং জায়গায়, অনুভূতির জায়গায়, অফ হচ্ছে বৃত্তিকর, যেটা আমাদের মনে একটা কি বৃত্তিকর অনুভূতি জাগিয়ে তোলে। বিসাইড, এছাড়াও, সিইং দ্যাম, এগুলোকে দেখে, ওয়ান ক্যান নট বাট, কেউই নেই, ওয়ান্ডার, যে আশ্চর্য হবে না, হাউ দিস ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার ওয়ার বিল্ড, কীভাবে এই যে হচ্ছে আশ্চর্যজনক যে ভবন বা নির্মাণ, এটা কিভাবে নির্মাণ করা হয়েছে, এটা সম্পর্কে জেনে কেউই আশ্চর্য হবে না, এমন কেউই নেই। আনসার্ড, আমিনা উত্তর দিল। এক্স্যাক্টলি, আসলেই তাই। দে ফিল আস, এটা আমাদেরকে অনুভূতি, ফিল আস, ভরিয়ে তোলে, উইথ ওয়ান্ডার্স, আশ্চর্যে, এটা আমাদের মনে আশ্চর্য ভরিয়ে তোলে। ফর দ্যাট রিজন, এই কারণেই দে আর কল্ড ওয়ান্ডার্স, এগুলোকে কি বলা হয়, ওয়ান্ডার্স বা আশ্চর্য বলা হয়। অফ দ্য এনসাইন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বে। মাদার রিপ্লাইড, মা উত্তর দিল। আমিনা থ্যাঙ্কড হার মাদার, আমিনা তার মাকে কী করলো, ধন্যবাদ দিল। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার স্টাডিজ, তার পড়ায় ফিরে গেল। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য পূরণ করে দেওয়া হলো, এই যে কোহেসিভ ডিভাইসের মধ্যে এবং তাদের পারপাস অফ ইউজ, এগুলোর মধ্যে একটা পূরণ করে দেওয়া হলো। এর পরের পার্টে হচ্ছে আমরা এটা পূরণ করব। তো সব ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।